লকআপে। রকেট এদিকে আয়, নিয়ে যা। আমি যাই বাবু, একটু রান্না চলো তাহলে। বাপরে, ছেড়ে দাও। তোমার ব্যাগে কি আছে গো, এত ভারী কেন? ইঞ্জিনিয়ারিং এর বই। আমি এটা নিচ্ছি, তুমি রাস্তা দেখাও। চলো চলো, এই দেখো। কাকু আসছি আসছি আসছি। হ্যাঁ, আনন্দ পেয়েছে, খুশি হয়েছে তো? এই যে আপনার এই করুণা, এই দয়া, এই জন্য আমাদের জীবনে বিরাট বড় বিপদ চলে এসেছিল আগে, সেটা শুধু দেখবেন যাতে এবারে না আসে। আমি আপনার পাশে থাকলে কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। আমার খুঁজিও ঠিক এই কথাটাই বলতে। খাবো না বললে হবে না রাহুল, হা করো, হা করো। আমি খাবো না বললাম তো। রাহুল দেখো, তুমি যে এখানে শুয়ে রয়েছো, কষ্ট পাচ্ছ, এটা কিন্তু তোমার পাপেরই শাস্তি। তুমি যদি চাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে, তাহলে কিন্তু তোমাকে ওষুধও খেতে হবে, এই খাবারটাও খেতে হবে। দেখো, আমি এখানে শুধুমাত্র আমার কর্তব্য করতে এসেছি। আমি চাই তুমি যাতে শুধরে যাও, তোমাকে কিন্তু খাবারটা খেতে হবে। গুড বয় না তুমি? বললাম তো খাবো না, তোমাকে আমার সাথে থাকতে হবে না, তুমি যাও এখান থেকে। তুমি আবার মিমির কথা শুনছো না বাবা? তুমি যদি এই স্যুপটা না খাও, আমি বড় ঠাম্মিকে আর দাদু ভাইকে বলে দেব যে তুমি মিমির সঙ্গে কি কি করেছো। আমি কিন্তু একদম এই কথা শুনবো না। তুমি যদি এই স্যুপটা না খাও, ঠিক হবে কি করে? জানো তো, খড়িমাসি বলে পেট ভরে না খেলে রাতের বেলা রাক্ষসে ধরে। আচ্ছা, তোমাকে না আমি গল্প শোনাচ্ছি, শুনতে শুনতে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও, কেমন? একটা দেশে একটা রাজপুত্র ছিল, ভীষণ দুষ্টু ছিল, কারোর কথা শুনতো না। এই রে, আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই তো এই তো একটু উঠে এসো, একটু উঠে এসো। এই যে তারপরে এইভাবে রাজকন্যা রাজপুত্র ভাব হয়ে গেল। আপনার এই বাড়ির এই অংশটা, এটা মনে পড়ে? আমরা দুজনে এসেছিলাম বিয়ের পর দিরাগমনের সময়। তারপর এই সিঁড়ি দেখুন, এই সিঁড়িতে আমি পা পিছলে পড়ে গেছিলাম। তারপর আপনি আমার কোমরে ওখানে বাম লাগিয়ে দিয়েছিলেন। তারপর সেটা দেখে আমার পিসে মশাই, মা, ওরা সব এসে বিশাল ঝামেলা করেছিল, খুব ঝগড়া ঝামেলা হয়েছিল। তারপর সেদিন রাতে আমাদের ওই মশারি নিয়ে ঝগড়া, মনে পড়েছে আপনার? তখন একেবারে কোমর বেঁধে আপনি ঝগড়া করতে আসতেন। অবশ্য এখনো করেন, তবে তখনকার ঝগড়া একটা আলাদা চার্ম ছিল, বলুন। একদিনে হবে না, একটু সময় দাও। আচ্ছা, আমরা ভ্যালেন্টাইন্স ডে এখানে
এখানে কেন সেলিব্রেট করছি বল? তো আমরা তো বাইরে কোথাও পার্টি করতে যেতে পারতাম। আরে বোকারাম, দেখ পার্টিটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে এতে খড়ির সবটা মনে পড়ে যায়। খড়ি তো এই বাড়িতে জন্মেছে, এই বাড়িতে বড় হয়ে উঠেছে, আর তাছাড়া এই বাড়িতে আমাদের সবার কত গুড মেমোরিজ আছে বলতো। তোর মনে পড়ে দুর্গাপুজোর সময় হই হই করে আমরা সবাই এখানে মজা করেছিলাম? ঠিক বলেছিস। আর আমরা যদি এই মেমোরিজ নিয়ে একটু আলোচনা করি তাহলে হয়তো বৌদির কিছু মনে পড়তে পারে, তাই না? তোরও বুদ্ধিটা খুলছে, দেখেছিস তো? হ্যালো স্যার, হ্যাঁ আমি বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ওকে স্যার। কোথায় যাচ্ছেন আপনি? কাজ আছে, বেরোচ্ছি। আজকে কোথাও যাবেন না, আজকে সবাই মিলে এখানে আনন্দ করব, আর সেই কারণে তো দাবাই সব কিছু আয়োজন এখানে করেছে। এই দিনটার আমার কাছে আলাদা করে কোনো গুরুত্ব নেই কুণাল বাবু, তাই এই সেলিব্রেশনেরও কোনো মানে নেই। কিন্তু আমার কাছে তো দিনটা ভীষণ স্পেশাল বানি, তাই আমি আজকে আপনার সাথে দিনটা কাটাতে চাই। এতগুলো দিন পর ফাইনালি একটু সুযোগ জুটিয়েছে, আজ আমি আপনাকে আমার মনে কথাটা বলতে চাই। মা, আমি বেরোচ্ছি। কি রে, হ্যাঁ তুই সবাইকে আসতে বললি আর তুই বেরিয়ে যাচ্ছিস না? এইটা কিন্তু ঠিক না বানি, এটা করিস না। বাবা, ইম্পর্টেন্ট কাজ না থাকলে কি আমি বেরোতাম, কিন্তু বানিদি আমরা ইম্পর্টেন্ট নই তোমার কাছে? আমরা আসলাম তোমাদের সাথে টাইম স্পেন্ড করবো বলে, আর তুমি চলে যাচ্ছ। থেকে যাও না প্লিজ। আরে থাকবে থাকবে থাকবে, বনি ঠিক থাকবে। যাবে কোথায়? বনিকে যেতে দিলে তো বনি যাবে না। আজকে তুমি যাবে না। আজকে আমার কত আনন্দ হচ্ছে জানিস, মনটা আমার খুশিতে ভরে গেছে একেবারে। ও খড়ির বাবা, বলো তো আজকে কি মনে হচ্ছে? সৌভাগ্যের চাঁদ আমার উঠোনে যেন নেমে এসেছে। কতদিন বাদে বাড়িটা একেবারে ভরে উঠেছে, বলো খড়ির বাবা। এই বনি, বনি রে, আজকে যাস না, আজকে তো হই হই করতে হবে, সবাই মিলে আনন্দ করতে হবে। ওই যে কুণাল বাবা বললো না, আজকে তো ভ্যালি ডে। না না, ওটা ভ্যালেন্টাইন্স ডে। আজকে হচ্ছে ভালোবাসার দিন, আর আজকে আমরা সবকিছু আয়োজন করছি যাতে দাওয়াই আর খড়িকে আরো কাছাকাছি আনা যায়। আর ঠিক সেই কারণে তো আজকের দিনটাতে আমাদের সবাইকে একসাথে থাকাটা খুব দরকার, তাই না? কোথায় যে রাখে আমি কিছুই জানি না। সবই আছে। এটা খড়ির ঘর, আর খড়ির ঘরে কোথায় কি আছে সেটা তো আপনাকেই খুঁজে বের করতে হবে। সেটা আমি পরে দেখে নেবো। আপনি এখানে কি করছেন? যান, আমি চেঞ্জ করছি, সরুন। কি করছেন আপনি? যাবো বলে তো আসেনি আজকে। ছাড়ুন, বিহেভ ইয়োরসেলফ। কি করছেনটা কি? আর কিছু করছি না, আমি আপনার সেফটি পিনটা খুঁজে বের করতে সাহায্য করছি। দেখুন, সেফটি পিনটা যদি টাইমলি না খুঁজে পান তাহলে ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু নিজেকে ঠিক ভরসা করতে পারে না। কোথা থেকে যে কি হয়ে যায়, ইম্পসিবল, অসম্ভব। মানে আমি ভাবতেই পারছি না। আপনাকে আমি এতদিন সহ্য করতাম কি করে? মানে আপনাকে বিয়ে কেন করেছিলাম বলুন তো? আমি ফিদা হয়ে আপনি আমার প্রেমে পাগলে ছুটে ছুটে এলেন। অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। হ্যাঁ, আমি আপনার ওপর ফিদা হয়ে গেছিলাম? আমার মাথাটা খারাপ হয়ে গেছে বলুন। নিশ্চয়ই আপনার ইচ্ছের বিরুদ্ধেই আমি বিয়েটা করেছিলাম, নাহলে আপনার ওপর ফিদা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কেশব যখন বাড়িতে এলো আপনি কিন্তু নিজের অজান্তেই সাবকনশিয়াসলি সোজা কিচেনে চলে গেলেন। কেউ কিন্তু আপনাকে বলেনি যে কিচেনটা কোথায়। সেখান থেকে জল নিয়ে এলেন, কেউ দেখেনি, কিন্তু আমি লক্ষ্য করেছি। আর দেখুন, এখন নিজের অজান্তেই আপনি টিপ, সেফটি পিন নিজেই খুঁজে পেলেন। হ্যাঁ, তাই তো। একটা সুযোগ আছে বলুন, আমার সব কিছু তাড়াতাড়ি মনে পড়ে যাবার, তাই না?